আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ও কয়েকটি নীতিগত সিদ্ধান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে এখানে আমরা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীরা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদুল ইসলাম নয়ন এমপির নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ সময় ধরে চলা সকল আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায় এবং একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যুবদলের নেতা কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জনমত গঠন, মিছিল, সমাবেশ, গণসংযোগের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনায়ও ভূমিকা পালন করেন। এই আন্দোলনে অংশগ্রহণের কারণে আমাদের কয়েক শতাধিক নেতা কর্মী খুন ও পঙ্গুত্ব শিকার হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার, মামলা এবং বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন, যার ক্ষত অনেকেই এখনো বয়ে দাঁড়াচ্ছেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, সর্বশেষ জুলাই আগস্ট গণঅভ্যুত্থান গণ আন্দোলনে দেশব্যাপী যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিটের নেতা কর্মীরা জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদুল ইসলাম নয়ন এমপির নেতৃত্বে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে গণ আন্দোলন সফল করেছেন। আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে উন্নীত করতে জাতীয়তাবাদী যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন, শত শত নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, হাজার হাজার নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন। জাতীয়তাবাদী যুবদল সবসময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোন ধরনের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না। সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের প্রেক্ষাপটে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রায় ৩০০ জনের মতো নেতা কর্মীকে বহিষ্কার করার মাধ্যমে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হয়েছে। সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষার্থে যুবদলের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে অনেকের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। আলোচিত কিছু বিষয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বানও জানানো হয়েছে। আবার অধিকতর তদন্তের পর অনেকের সাংগঠনিক শাস্তির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে, যা সংগঠনের শৃঙ্খলা রক্ষা একটি নিয়মিত কার্যক্রম। জাতীয়তাবাদী যুবদল স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে সেজন্য জাতীয়তাবাদী যুবদল কঠোর নীতি গ্রহণ করেছে। এর পাশাপাশি আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, যুবদল ইতিমধ্যে অনেক সামাজিক কাজ বিভিন্ন জেলায়, মহানগরীতে করেছে। তার কিছু সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব পালনের কিছু
উদাহরণ আমি আপনাদের সামনে বলছি। ঐতিহাসিক জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের চৌঠা আগস্ট 2025 রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানে 24-এর গণঅভ্যুত্থানে যুবদলের শহীদ 78টি পরিবারকে নগদ 25,000 টাকা, 10,000 টাকার গিফট বক্স এবং সম্মাননা প্রদান করা হয়। মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভা 8 নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম শাওন 2022 সালের 21 সেপ্টেম্বর বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে আহত হয়ে 23 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। যুবদল শাওনের পরিবারকে নগদ অর্থের পাশাপাশি শাওনের সন্তানরা শিশু বিধায় তার স্ত্রীর নামে 5 লক্ষ টাকার এফডিআর করে দেওয়া হয় যুবদলের পক্ষ থেকে। পুলিশের গুলিতে নিহত নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তবলী ইউনিয়ন যুবদল নেতা শাওন প্রধানের পরিবারকে নগদ অর্থের পাশাপাশি শাওন প্রধানের স্ত্রীর নামে এখানেও আমরা 5 লক্ষ টাকার এফডিআর করে দিই যুবদলের পক্ষ থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 12 সেপ্টেম্বর 2025 তারিখে কেন্দ্রের নির্দেশে কিশোরগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে কিশোরগঞ্জের নরসুন্দা নদীতে দীর্ঘদিনের জমে থাকা ময়লা ও বর্জ্য পরিষ্কার কর্মসূচিটি আমরা সফলভাবে পরিচালিত করি। কিশোরগঞ্জ শহরের প্রাণ হিসেবে পরিচিত মৃতপ্রায় নরসুন্দা নদীর পানি প্রবাহ সচল করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়, যেখানে কেন্দ্র থেকে আমি নিজে সরাসরি ওখানে উপস্থিত ছিলাম। 12 জানুয়ারি 2026 কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় AR মামুন খানের উদ্যোগে তার ব্যক্তিগত তহবিল থেকে 10 লক্ষ টাকা খরচ করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা, মিরুখালী ও আমরাগাছিয়া ইউনিয়নের 3টি ব্রিজ নির্মাণ পুনঃসংস্কার করেন। এতে 9টি গ্রামের প্রায় 20,000 মানুষের যাতায়াত দুর্ভোগের অবসান হয়। এগুলোর ভিডিও ফুটেজ এবং আপনাদের মিডিয়া রিপোর্টও এগুলোর আছে। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির তত্ত্বাবধানে 4 শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদেরকে সাদা চুরি, বস্ত্র, আর্থিক সহায়তা প্রদান। ফতুল্লার জোড়াখাল, কাইল্লানি খাল, লালপুর খাল পরিষ্কার। ক্যান্সার আক্রান্ত ছাত্রদল নেতা রিফাতকে 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা ও রূপগঞ্জে যুবদল নেতা সজীবের ক্যান্সার আক্রান্ত সন্তানকে 1 লক্ষ টাকার নগদ সহায়তা, চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। 24 জানুয়ারি 2026 লালমনিরহাট জেলা যুবদল জেলা সদরের সতী নদীর উপর বাঁশ, কাঠ ও সিমেন্টের পিলার দিয়ে সেতু নির্মাণ। সিধা মধুরাম ভাসমান সেতু, টাঙ্গুর বাজারে কাঠ ও বাঁশ দিয়ে সেতু নির্মাণ। মহিষতলিতে কাঠ ও বাঁশ দিয়ে সেতু নির্মাণ। 2 নম্বর চৌঙ্গাদার গ্রাম দিয়ে ভাসমান সেতু নির্মাণ। টাপুরপাড় সেতু নির্মাণ কাঠ ও বাঁশ দিয়ে। ঝাড়ির ঝাড়ে কাঠ ও বাঁশ দিয়ে সেতু নির্মাণ করে দেন। এতে প্রায় 50,000 মানুষের যাতায়াত ব্যবস্থা সুগম হয়। 15 মে 2026 মানিকগঞ্জ জেলা যুবদলের নেতৃবৃন্দ শহরের দুর্গন্ধময় খাল পরিষ্কার করে শহরকে মশামুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন। 6 মে 2026 চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন রাউজান উপজেলা ও পৌর যুবদল নেতৃবৃন্দ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন। 23 মার্চ 2026 ভোলার চরফেশনের চর মাইনকে ইউনিয়নের বাসিন্দা নূরে আলম
বেচু মাসি মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে মারা যান। তার পরিবারকে জেলা যুবদল বিশেষ অনুদান প্রদান করে। 4 এপ্রিল 2024 ফেনীর সরস্বতীতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ছাত্রদল নেতার পরিবারকে ফেনী জেলা যুবদল আর্থিক সহায়তা প্রদান করেন। ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন শাহবাগ জেলা যুবদল নেতা রাহেন আহমদ সেন্টুর তার হার্টে মেইন আর্টারিতে ব্লক হয়ে গিয়েছিল, স্টেন্টিং এর জন্য সহযোগিতা করি। স্টেন্টিং এক পর্যায়ে ডাক্তাররা ব্যর্থ হয়ে স্টেন্টিং করার ক্ষেত্রে সফল না হওয়ার কারণে তাকে ওপেন হার্ট করার সিদ্ধান্ত নেয়। এখানে সর্বোচ্চ সমস্ত দায়িত্ব আমরা আর্থিক সহযোগিতা থেকে শুরু করে হসপিটালে ভর্তির সমস্ত কিছু যুবদলের কেন্দ্রীয় যুবদলের সহযোগিতায় আমাদের বর্তমান সহসভাপতি ডাক্তার হার্ট বিশেষজ্ঞ ডাক্তার লোহানী তাজুল ইসলামের তত্ত্বাবধানে এটা সম্পূর্ণভাবে আমরা তার বাইপাস অপারেশনটা সম্পূর্ণ করিয়েছিলাম। এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ।